ফিরে এলাম বিরতির পর। শুক্রবার 3টি মেট্রো রুটের উদ্বোধন, যাত্রীরা যথেষ্ট উচ্ছ্বসিত। মেট্রো রুটের উদ্বোধনের আগে প্রকাশ্যে আসলো ভাড়ার তালিকা। অবশেষে সেক্টর 5 থেকে হাওড়া ময়দানে চূড়ান্ত ভাড়ার তালিকা বসিয়ে দেওয়া হলো স্টেশনগুলিতে। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 এর ভাড়া 30 টাকা রাখা হয়েছে। হাওড়া ময়দান থেকে যেহেতু এতদিন এসপ্ল্যানেডে নেমে অন্যান্য দিকে যাওয়া গিয়েছে, তাই সেই মেট্রো স্টেশনগুলি থেকে হাওড়া ময়দানের ভাড়া ইতিমধ্যেই সকলের জানা, তাই আলাদা করে সেগুলি উল্লেখ করা হয়নি। নতুন যে স্টেশনগুলি তৈরি হয়েছে সেগুলি থেকে হাওড়া ময়দানের ভাড়া জানানো হলো। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সেক্টর 5 মেট্রো স্টেশনের ভাড়া 30 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে করুণাময় মেট্রো স্টেশনের ভাড়া 30 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভাড়া 30 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সিটি সেন্টার মেট্রো স্টেশন 30 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন 30 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সল্ট লেক স্টেডিয়াম 20 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ফুলবাগান মেট্রো স্টেশনের ভাড়াও থাকছে 20 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে শিয়ালদা মেট্রো স্টেশন 20 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভিআইপি বাজার মেট্রো স্টেশন 50 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন 50 টাকা। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের ভাড়াও থাকছে 50 টাকা। শুক্রবার রাজ্যে প্রধানমন্ত্রী, আর তার হাতেই উদ্বোধন মেট্রোর নতুন 3টি রুটের। এর মধ্যে সবথেকে বেশি চর্চা চলছে এই হাওড়া সেক্টর 5 নিয়েই। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে 3 মেট্রো রুটের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই গোটা প্রকল্প এখন ভোটের মুখে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বাংলায় নিজেদের মাটি শক্ত করার চেষ্টা করছেন বলেই তোপ দাগলেন কুণাল ঘোষ। পাশাপাশি লিখলেন, এই মেট্রো রুটের ভাবনা ছিল তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে 3 মেট্রো রুটের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই গোটা প্রকল্প এখন চর্চায়। ভোটের মুখে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বাংলায় নিজেদের মাটি শক্ত করার চেষ্টা করছেন বলেই তোপ দাগলেন এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পাশাপাশি লিখলেন, এই মেট্রো রুটের ভাবনা ছিল তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 16 বছর আগে রেলমন্ত্রী হিসেবে বাজেট প্রস্তাবের পাশাপাশি এই মেট্রো প্রকল্পগুলির অর্থ বরাদ্দ করে কাজ শুরু করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার এই প্রকল্পগুলির পরবর্তী খাতের আর্থিক বরাদ্দ অনেকটাই কমিয়ে দিয়েছিল। শুক্রবার এক্স হ্যান্ডেলে সে কথাই মনে করিয়ে দিলেন কুণাল ঘোষ। পুরনো কিছু ছবি পোস্ট করে লিখলেন, রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মুহূর্ত। বাংলাকে উজাড় করে নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান দিয়েছেন তিনি। আজ প্রধানমন্ত্রী যা উদ্বোধন করছেন সেগুলিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, অনুমোদন, আর্থিক বরাদ্দ করা। এতকাল দেরি করে এখন ভোটের মুখে নিজেদের প্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষ জানেন আসল কাজ মমতাদির করা। উল্লেখ্য, শুক্রবার বিকেলে দমদম বিমানবন্দরে নামেন নরেন্দ্র মোদী। মোট 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধনেই এবারের বঙ্গ সফর প্রধানমন্ত্রীর। অরেঞ্জ লাইনে নিউ কোরিয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসাত রুটের উদ্বোধন। নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত মেট্রোপথ হলেও আপাতত নোয়াপাড়া, যশোর রোড এবং জয় হিন্দ এই 3টি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু করা হলো। হাই নিউজ নেটওয়ার্ক। আভাস ছিল আগেই, এবার প্রধানমন্ত্রীর সভার দিন নিজের গন্তব্য প্রকাশ্যে আনলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সফরের সকালে বেঙ্গালুরু উড়ে গেলেন তিনি। আগেই জানিয়েছিলেন মোদীর সভায় আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। আজ সকালে অভিমানী সুরে জানালেন, ভাষণ মোবাইলেও শোনা যাবে। আভাস ছিল আগেই, এবার প্রধানমন্ত্রীর সভার দিন নিজের গন্তব্য প্রকাশ্যে আনলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সফরের সকালে বেঙ্গালুরু উড়ে গেলেন তিনি। আগেই জানিয়েছিলেন মোদীর সভায় আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। আজ সকালে অভিমানী সুরে জানালেন, ভাষণ মোবাইলেও শোনা যাবে। আজ অর্থাৎ 22 আগস্ট বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবে কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে এবার কি আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নিজেই বিষয়টি খোলসা করেছেন দিলীপ। তিনি বলেন, আমাকে আমন্ত্রণ জানানো হয়নি, তাই যেতেও পারি, নাও যেতে পারি। আমি কোথায় যাব আমি ঠিক করি, আমি ঠিক করব। তবে দলের নির্দেশ মেনে যে কাজ চালিয়ে যাবেন এদিন ফের তা স্পষ্ট করে দেন তিনি।
শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। জানা গিয়েছে বেঙ্গালুরু যাচ্ছেন তিনি, কিন্তু কেন তা জানা যায়নি। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে অভিমানী দিলীপ বললেন, মোদি কি বলছেন তা শুনতে সবাই থাকার তো দরকার নেই, মোবাইলেও শোনা যাবে। পাশাপাশি দল ঠিক সময় তাকে কাজে লাগাবে বলেও মন্তব্য করলেন দিলীপ ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার কৌশিক অমাবস্যা। বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে। বেলা 12টায় আগে অমাবস্যা লাগবে বলে এবার এগিয়ে নিয়ে আসা হয়েছে মায়ের মধ্যাহ্ন ভোজনের সময়। অমাবস্যা শুরু হওয়ার আগে মায়ের বিশেষ পুজো হয়। শুক্রবার কৌশিকী অমাবস্যা। বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে। বেলা 12টার আগে অমাবস্যা লাগবে বলে এবারও এগিয়ে নিয়ে আসা হয়েছে মায়ের মধ্যাহ্ন ভোজের সময়। অমাবস্যা লাগলেই শুরু হবে মায়ের বিশেষ পুজো। তার আগে মঙ্গল আরতি বলে শুরু হবে মায়ের সেবা। কথিত আছে, সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যার দিনে তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। তারাপীঠের শ্মশানে শ্বেত শিমুল তলায় সাধনা করেন তিনি। বিশেষ পুজো উপলক্ষে ভোর থেকে ভক্তরা আসতে শুরু করেছেন তারাপীঠে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বরে জুড়ে লাগানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। মোড়ে মোড়ে বসানো হয়েছে প্রায় 12টি ওয়াচ টাওয়ার। নজরদারিতে নিযুক্ত করা হয়েছে প্রায় 500 পুলিশ আধিকারিক সহ 1,500 পুলিশ কর্মী সহ প্রায় 2,000 সিভিক ভলেন্টিয়ার। প্রতি বছর কৌশিকী অমাবস্যার উপলক্ষে মায়ের আশীর্বাদ নিতে প্রচুর ভক্তের সমাগম হয় তারাপীঠে। কথিত আছে, সাধক বামাখ্যাপা 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাখ্যাপা তারা মায়ের আবির্ভাব পান। এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সিদ্ধিক্ষণে শম্ভু নিশম্ভু নামক অসুরদের দমন করেছিলেন। সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যা নামটি এসেছে। মা তারা হলেন 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারাই আর এক রূপ। অন্যান্য বছরের মতো এবারও কৌশিকী অমাবস্যার উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে। অপ্রীতিকর ঘটনা আটকাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে তারাপীঠে। তারাপীঠ জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি। সরাসরি মায়ের আরতি এবং পুজো দেখানোর জন্য বসানো হয়েছে বেশ কয়েকটি জায়ান্ট স্ক্রিন। সাজানো রয়েছে মন্দির চত্বর। যানবাহন নিয়ন্ত্রণের জন্য 40টি ড্রপ গেটও রাখা হয়েছে। শুধু তারাপীঠ নয়, কৌশিকী অমাবস্যা উপলক্ষে অনেক জায়গাতেই পুজো হয় এই বিশেষ দিনে। বিশেষ করে পুজোর আয়োজন করা হয়েছে লেক কালীবাড়িতেও। প্রতিবারের মতো এবারও মায়ের আশীর্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মায়ের ভক্তরা। হাই নিউজ নেটওয়ার্ক। লক্ষ্য বাংলার সম্মান বাঁচানো। ডুরান্ড ফাইনালে নর্থ ইস্টকে হারাতে মরিয়া ডায়মন্ড হারবার। ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান নেই, ইস্টবেঙ্গল নেই, মহামেডান নেই। ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্ট বলছে, তাতে কি হয়েছে? বাংলার সম্মানের কথা ভেবে ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান সমর্থকদের সমর্থন চাইছেন তারা। আবেদন করছেন বাংলার সব ক্রীড়াপ্রেমী মানুষের কাছে। শনিবার ফাইনালে সবাই যেন যুব ভারতীতে এসে ডায়মন্ড হারবারকে সমর্থন করেন। সেই কারণে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান, আইএফ এর পদাধিকারীদের আমন্ত্রণ জানানো হচ্ছে। আর আইএফএ সহ ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান কর্মকর্তারাও মাত্র 4 বছরের মধ্যে আই লিগের মূল পর্বে ওঠার সঙ্গে ডুরান্ডের ফাইনালে ডায়মন্ড হারবারের খেলাকেও বেশ কৃতিত্বেরই মনে করছেন। ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে অনেকের ধারণা হয়েছিল, তাহলে কি ডুরান্ড ফাইনালে ফাঁকা গ্যালারি থাকবে? কলকাতা 3 প্রধানের এক প্রধানও ফাইনালে নেই, তাহলে গ্যালারি ভরবে কি করে? সব সংশয়ের অবসান ঘটিয়ে এদিন ডুরান্ড কর্তৃপক্ষের থেকে শুধু নিজেদের ক্লাবের জন্য 25,000 টিকিট তুলেছে ডায়মন্ড হারবার ক্লাব। এরপর রাজ্য ক্রীড়া দফতরের কাছেও টিকিট রয়েছে। তাই আশা করা যাচ্ছে সাম্প্রতিক পারফরমেন্সের জন্য মহামেডান স্পোর্টিংকে সরিয়ে যেভাবে ডায়মন্ড হারবার বাংলার ফুটবলের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠছে, তাতে তাদের সমর্থনের জন্য শনিবারের যুব ভারতের গ্যালারিও ভর্তি থাকবে। ম্যাচের দিন হয়তো ডায়মন্ড হারবার থেকে কাতারে কাতারে মানুষ আসবেন বাস লরিতে চেপে যুব ভারতীতে। ডায়মন্ড হারবারের ফাইনালে ওঠায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মহামেডান স্পোর্টিংকে নিয়ে। বাংলার ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, ধীরে ধীরে বাংলার তৃতীয় প্রধানের জায়গা নিয়ে নিচ্ছে ডায়মন্ড হারবার।
সেই প্রসঙ্গে মোহামেডানের কার্যকরী সভাপতি কামরুদ্দিন বলছিলেন, বাংলার একটা ক্লাব ফাইনাল খেলবে, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আসলে এখনকার দিনে আর্থিক সক্ষমতাটা খুব জরুরি। তবে শনিবার আমাদের সমর্থন থাকবে ডায়মন্ড হারবারের দিকে। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে নিজেরা বিদায় নিলেও মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস বলেছিলেন, যেভাবে ডায়মন্ড হারবার উঠে আসছে তার জন্য সাধুবাদ জানানো উচিত। অত্যন্ত পেশাদারিভাবে একটা ক্লাব চালাচ্ছেন সবাই। তার থেকেও বড় কথা, টানা 4 বছর ধরে একমাত্র কোচ কিবুর উপরেই ভরসা রেখেছে ডায়মন্ড হারবার। পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবে কার্যকরী কমিটির মিটিংয়ে ডুরান্ড সেমিফাইনালের রেফারি হরিশ কুণ্ডুর তীব্র সমালোচনাও করা হয়েছে। ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছিলেন, কিভাবে ম্যাচের আগের দিন রাত 9টার সময় হরিশ কুণ্ডুকে রেফারি করে কলকাতায় উড়িয়ে নিয়ে আসা হয়েছে, সত্যিই বুঝতে পারছি না। তবে ফাইনালে ডায়মন্ড হারবারের ওঠা নিয়ে দেবব্রত সরকারের বক্তব্য, আমি চাইছি ডায়মন্ড হারবার ডুরান্ড চ্যাম্পিয়ন হোক, কারণ বাংলায় ট্রফিটা রাখতেই হবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।